আমার শ্বশুররা দুই ভাই। তার মধ্যে আমার শ্বশুর বড় আর আমার খুড়শ্বশুর ছোট। খুড়শ্বশুরের ৩টে ছেলে মেয়ে, ২ ছেলে ১ মেয়ে। আর আমার শ্বশুরের আমার স্বামী একা। আমার খুড়শ্বশুরের ২ ছেলে বড়, তারপর আমার স্বামী, সবার শেষে আমার ননদ। আমার বড় জার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ১০ বছর আগে, আর মেজো জার প্রায় ৫ বছর আগে। আর তার প্রায় ৪-৫ বছর পর আমি এই বাড়ির বউ হয়ে আসি। ২ জা আসার পরে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি আসার পর সংসারটাকে আলাদা করার চিন্তা ভাবনা শুরু করলাম। বড়লোকের মেয়ে, সবার সাথে একসঙ্গে থাকার মতো ইচ্ছে আমার নেই। এখনো পর্যন্ত কোথায় আর জয়েন্ট ফ্যামিলি আছে? একান্নবর্তী পরিবার মানে প্রচুর কাজ। কাজ দেখে ভীষণ ভয় পেতাম, তাই আমি আমার স্বামীকে বলে আলাদা হওয়ার ব্যবস্থা করলাম। বাড়ির সবাই আমাদের খুব করে কাকুতি মিনতি করলো যাতে সেটা না করি। আমি তাদের একটাই প্রস্তাব দিলাম, এক জায়গায় থাকতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। তারা সেটাও মেনে নিল। সকাল থেকে উঠে আমার ২ জা, শাশুড়িরা সবাই মিলে কাজকর্ম করে, টিফিন বানায়, যাবতীয় সব কিছুই করে। আমি ঘুম থেকে যেমন বাপের বাড়িতে ১০টায় উঠতাম তেমনই উঠি। আর আমার ননদ, তারা আর ২ বৌদির থেকে আমাকে একটু বেশি ভালোবাসে। তার কারণ আমি বাড়িতে সবে নতুন এসেছি তো, আর সে বাচ্চা মেয়ে, তাই সে আমাকেই একটু বেশি ভালোবাসে। কিন্তু তার যে আবদার, সেই আবদারগুলো আমি মেনে নিতে পারি না। মাঝে মধ্যে আমাকে বলে, বৌদি তোমার নেল পালিশটা দেবে, আমি একটু পরবো। দিলাম। এরপর কোথাও যদি যেতে হয় আমার কাছ থেকেই সাজাগোজা করে। আমার সমস্ত দামি দামি জিনিসগুলো ও ব্যবহার করার চেষ্টা করে। প্রথম প্রথম দিলেও পরের দিকে আমার আর ভালো লাগতো না। মুখের ওপর বলে দিতাম, তুই কিনে নিতে পারিস না? আমার জিনিসগুলো ব্যবহার করিস কেন? সবসময় তুই যখন যেখানে যাবি আমার জিনিস ব্যবহার করলে আমার কদিন থাকবে? এরকম কথা শোনার পর ওর মনটা একটু ভেঙে গিয়েছিল। আমার তাতে কিছু যায় আসে না, আমি আমার মতোই থাকি, রিল্যাক্সে থাকি। সকলেই যেন একটু বেশি কদর করে আমাকে, তাই আমি নিজের জায়গাতেই আর ছিলাম না। নিজেকে বিশাল কিছু মনে করতে শুরু করলাম। সকলের ভালোবাসাটাকে আমি একটু অন্যভাবে ব্যবহার করতে লাগলাম। যেহেতু সকলে আমাকে ভালোবাসে, তখন যা খুশি তাই তাদের কাছে আবদার করতাম। যদি বলতাম আজকের এটা খাবো, সঙ্গে সঙ্গে চলে আসতো। যদি বলতাম আমি এগুলো কিছুই করতে পারবো না, সঙ্গে সঙ্গে সবাই বলতো ঠিক আছে, তোকে করতে হবে না, আমরা করে নেব। বাড়ির ছোট বউ হওয়ার জন্য এই ফেসিলিটিটা আমি পেয়েছিলাম, কিন্তু আমি নিজের থেকে সেইগুলোকে হারিয়ে ফেলেছি। কারো ভালোবাসাকে আমি তেমনভাবে গুরুত্ব দিতাম না। একমাত্র ছোট ননদটাকে প্রচণ্ড বকা দিতাম, তাকে সবসময় দুচ্ছাই করতাম। এসব দেখার পর আমার শাশুড়ি বলল, বৌমা, ও বাড়ির একমাত্র মেয়ে, ওর সঙ্গে তুমি এরকম করো না, সবাই ওকে ভীষণ ভালোবাসে। আমি বললাম, বাড়ির একমাত্র মেয়ে মানে? ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, তার সঙ্গে আমার কি যায় আসে? ও তো আমার নিজের ননদ নয়। আমার শাশুড়ি মা বলল, আমরা ২ জা যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকেই আমরা একসঙ্গে থাকি। এমনকি আমার জায়ের ২ বৌমা এসেও এরকম কথা কখনো বলেনি যে ওই দেওরকে আমি কেন খেতে দেব, ওর জন্য কেন আমি ভালো মন্দ রান্না করব। সবাই সবাইকে নিজের মনে করত, এখনো করে। কিন্তু তুমি আসার পর থেকে সবকিছুকে আলাদা আলাদা চোখে দেখছো, যেটা আমার একদম পছন্দ নয়। আমি বললাম, আপনার পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আমি তো বলেছি আমাকে আলাদা করে দিতে, আমাকে কেন আটকে রেখেছেন? আমি আলাদাই থাকবো। এই কথা শোনার পর আমার শাশুড়ি খুব রেগে গেল। আমার শাশুড়ি বলল, ঠিক আছে, খোকা বাড়ি আসুক, আমি বলবো তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও থাকো, দরকার নেই আমার তোমাদের। আমি বললাম, আপনার নিজের ছেলে বৌমার থেকে ওরাই বেশি আপন হলো আপনার? আমার শাশুড়ি বলল, এইসব ব্যাপারে তুমি কিছু বুঝবে না, তুমি কদিন এসেছো এই বাড়িতে? এরপর আমার স্বামী যখন বাড়ি ফিরল, আমার শাশুড়ি সে কথা জানালো।
শুধু শাশুড়ি না, সবাই ছিল। সবাই বলল, ঠিক আছে, বৌমা যেটাতে ভালো থাকে, খুশি থাকে, সেটাই কর বাবা। আমার স্বামী কিন্তু সেটা করতে রাজি হয়নি। আমি জোর করাতে আমার স্বামী একটা বাড়ি ভাড়া নিল। সেখানে আমরা চলে গেলাম। সেখানে যাওয়ার পর অশান্তি শুরু হলো দুই স্বামী স্ত্রীর মধ্যে। কাজ করার অভ্যেস নেই, তাই ঠিক মতো কাজও করতে পারছি না, ঠিক মতো অফিসে রান্না করে দিতে পারছি না। প্রায় সময় সে না খেয়ে চলে যাচ্ছে। না খেয়ে যেতে হচ্ছে বলে তারও সমস্যা হচ্ছে, তাই সে আমার সঙ্গে অশান্তি শুরু করে দিল। একবার খুব অসুস্থ হয়ে পড়লাম। দেখার মতো কেউ নেই, স্বামী অফিস চলে যায়, সারাদিন বাড়িতে আমি একা। প্রচণ্ড মিস করতে লাগলাম আমার শ্বশুর বাড়িকে। আজকে যদি ওখানে থাকতাম, তাহলে কেউ না কেউ আমাকে একটু জল এনে দিত, একটু মাথাটা টিপে দিত। আমার ছোট ননদটাকে যা বলতাম তাই করতো। ও অন্তত আমার মাথাটা টিপে দিত, আমার পাশে থাকতো। আমার স্বামী রাতে বাড়ি এসে যখন দেখলো আমি প্রচণ্ড অসুস্থ, ও আমাকে বলল, কি করবে, বাপের বাড়ি দিয়ে আসবো? আমি বললাম, না, বাপের বাড়ি যাব না। বাপের বাড়িতে কে দেখবে? বাবা নেই, মার নিজের বয়স হয়েছে, আমাকে কে সেবা করবে বাপের বাড়িতে? আমার স্বামী বলল, তাহলে কি করবে? আমি তো অফিস কামাই করতে পারবো না। আমি বললাম, এক কাজ করো, আমাকে বাড়িতে দিয়ে এসো। আমার স্বামী বলল, বাড়ি মানে? আমি বললাম, আমার শ্বশুর বাড়িতে। আমি আজকে বুঝতে পারছি, জানো তো, সবার মাঝখানে থাকলে যে কোনো প্রবলেমকে প্রবলেম বলে মনে হয় না, সবাই সাহায্য করতে এগিয়ে আসে। আজকে আমি এখানে একা, কিছুই করে উঠতে পারছি না। না পারছি সংসার সামলাতে, না পারছি তোমার অফিসের জন্য রান্না করতে ঠিক সময়ে। আমি কিছুই করতে পারছি না। তার উপরে এরকম অসুস্থ, এক গ্লাস জল যে আমাকে কেউ এগিয়ে দেবে, সেরকমও কেউ নেই। আমি আজকে বুঝতে পেরেছি সবার মাঝখানে থাকাটা কতটা জরুরি। সবার মাঝখানে থাকলে অন্তত এই সমস্যাগুলো মাথা চাড়া দেয় না, সবাই মিলে সাহায্য করে। আমার স্বামী বলল, বুঝতে পেরেছো তাহলে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো বাড়ি চলে যাই। আবার সব কিছু নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে গেলাম। শ্বশুরবাড়িতে সবাই দেখে বলল, সে কি গো, তোমরা চলে এসেছো? আমি বললাম, হ্যাঁ, একা একা থাকতে পারছিলাম না। তোমাদের মাঝখানে থেকে থেকে আমার এমন হয়ে গেছে যে ওখানে গিয়ে আমি একা একা কিছুই সামলাতে পারছিলাম না, তাই আবার তোমাদের কাছে ফিরে এলাম। আমার শাশুড়ি, আমার খুড়শাশুড়ি দুজনেই বলল, বুঝতে পেরেছো তাহলে মা, সবাই মিলে একসঙ্গে থাকা কতটা দরকারি? আমার দুই যা বলল, পাগলি কোথাকার, কম বয়স তো, তাই বুঝে উঠতে পারিসনি। ঠিক করেছিস, চলে এসেছিস। আমরা সবাই আছি, সব কাজ যদি সবাই মিলে করি, তাহলে কোনো কাজই কঠিন হয় না। আমি আমার ছোট ননদটাকে কাছে ডেকে বললাম, তোর সঙ্গে আমি আর খারাপ ব্যবহার করব না, তুই সবসময় আমার পাশে পাশে থাকতিস। ওখানে গিয়ে তোকে খুব মিস করেছি আমি। এখন থেকে তুই যা চাইবি আমি হাসি মুখে তোকে দেব। আগের মতো করে তুই আমাকে ভালোবাসিস। আমার ননদ আমাকে জড়িয়ে ধরে বলল, বৌদি, আমি সবার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা আবার সব এক হয়ে গেলাম। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর আনন্দ আর কোথাও গেলে পাবো না। কলমে ও কণ্ঠে, সোমা।